নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মডার্ন বাংলা ড্রাইভিং স্কুল। তো আজকে আমি ভাবলাম যে এতদিন ধরে যে গাড়ির ভিডিওগুলো আমি দিচ্ছি, অর্থাৎ এই বিগিনারদের জন্য প্রথম থেকে যেভাবে আমি সাজিয়ে সাজিয়ে দিয়েছি আর কি, যে কীরকমভাবে গাড়ি স্টার্ট করবে, তারপরে কীরকমভাবে ক্লাচ আমরা ব্যবহার করতে পারি, কীরকমভাবে আমরা ব্রেক ব্যবহার করতে পারি, কীরকমভাবে আমরা অ্যাক্সিলারেটার ব্যবহার করতে পারি, কীরকমভাবে আমরা ফার্স্ট গিয়ারে গাড়ি স্টার্ট করতে পারি, তারপরে গাড়ি স্টার্ট যাতে ফার্স্ট গিয়ারে যাতে না বন্ধ হয় তার জন্য উপায়, সেগুলো আমরা এক্সপ্লেন করেছি। তারপরে প্রপারলি ব্রেকের ব্যবহার, অ্যাক্সিলারেটরের ব্যবহার, গাড়ির লেফট সাইড কী করে আমরা জাজ করব, এবং গাড়ির রিভার্স করার সময় আমি কী ব্যবহার করতে পারি, পার্কিং কীভাবে করতে পারি, এ সম্বন্ধে কিছু না কিছু ভিডিও তো দেওয়াই হয়েছে। তো আমি এবারে একটা সিরিজ শুরু করছি, যে সিরিজটা বিগিনারদের জন্য, যে গাড়ি চালানো আমরা শিখবো কীভাবে, হোয়াট আর দ্য স্টেপস। তো সেই জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে কতগুলো ভিডিও তৈরি করব। প্রথমত গাড়ি চালানো শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা কিন্তু লার্নার লাইসেন্সের খুব দরকার। কারণ লার্নার লাইসেন্স ছাড়া কিন্তু গাড়ি চালানো সম্ভব নয়। সেই জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে হবে, এবং ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার পরে তারপরে আরটিও থেকে একটা প্রিলিমিনারি লেভেলের একটা সিগন্যাল টেস্ট ওরা অনলাইন কন্ডাক্ট করে। তো সেই সিগন্যাল টেস্টটা পাস করার পরে একটা আপনি লার্নার লাইসেন্স পেয়ে যাবেন, এবং সেই লার্নার লাইসেন্সটা থাকলে আপনি গাড়ি প্র্যাকটিস করতে পারবেন রাস্তাতে। এবারে কি হচ্ছে, প্রথমে আমরা কোনো একটা গাড়ি, যেই গাড়িটা রাস্তায় চলে বা কোনো একটা পার্সোনাল কোনো লোকের, সেই গাড়িটাতে আপনি গাড়ি চালানো শিখবেন না। কেন? সেই গাড়িটাতে কি হচ্ছে, ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটার এগুলো একটা জায়গায় থাকে। কিন্তু আমরা যদি ড্রাইভিং স্কুলের গাড়িগুলোতে দেখি, সেখানে দেখব যে এটা ড্রাইভার সিট এবং তার পাশের যে কো প্যাসেঞ্জারের সিটটা আছে, তো সেই সিটেতেও কিন্তু ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটার থাকে। তাহলে কি হচ্ছে, আপনি যখন গাড়ি চালানো শেখার জন্য যখন আপনি ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটার ব্যবহার করতে গিয়ে কিছু ভুল করবেন, তখন আপনার সেই ডেঞ্জারাস যদি কোনো সিচুয়েশানের মধ্যে আপনি পড়ে যান, সেইটাকে ওভারকাম করার জন্য আপনার মানে যে ড্রাইভিং আপনাকে শেখাচ্ছে, যিনি একজন এক্সপিরিয়েন্স, যিনি আপনার কো প্যাসেঞ্জারের সিটে থাকবে, তার কাছেও সেম কন্ট্রোল থাকলে সে কিন্তু সেই সিচুয়েশানগুলোকে প্রিভেন্ট করতে পারবে। আর যদি আপনি সেটা না করেন, তাহলে কি হবে, আপনি হয়তো একটা অন্য কোনো গাড়িতে ডাইরেক্টলি আপনি করার চেষ্টা করছেন। তাহলে কি হবে, তাহলে এরকম হয়ে যাবে যে যদি কোনো দুর্ঘটনার কোনো পরিস্থিতি বা কোনো রকম ব্যাড সিচুয়েশানস হয়, কারণ আমরা দেখেছি যখন গাড়ি চালানো আমরা জানি না, তখন আমাদের মনের মধ্যে একটা অসম্ভব ভীতি কাজ করে, একটা মনের মধ্যে একটা ভয় যে কী হবে। দেখুন, আমার যতটুকু ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি বলতে পারি যে ড্রাইভিং করার জন্য সর্বপ্রথম মনের যে সাহসটা দরকার হয়, সেই সাহসটা কিন্তু আপনাদের সবাইকে কিন্তু আনতে হবে। এবং সেই সাহসটা এরকম কোনো সাহস নয় যে একটা মনে মনে ভেবে নিলাম পারবো বলে ঝাঁপিয়ে পড়লাম, সেরকম নয়। সেটা প্র্যাকটিস করতে করতে ওই সাহসটা আসবে। কিন্তু প্রথম লেভেলে আমাদের কতটুকু সাহসের প্রয়োজন, প্রথম লেভেলে আমাদের ততটুকুই সাহসের প্রয়োজন যতটুকু থাকলে আমি গাড়ির সিটে গিয়ে ট্রাই করতে পারবো, চেষ্টা করতে পারবো। এটা একটা নতুন জিনিস, যখনই আমরা কোনো নতুন জিনিস দেখি বা সেই জিনিসটা শেখার চেষ্টা করি, তখন আমাদের কাছে সেই একই একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করা উচিত, যে আমি নতুন জিনিসটা শিখতে চাই, জানতে চাই, কীভাবে সেটাকে ব্যবহার করব, সেই জিনিসটা আমি আয়ত্ত কীভাবে করব, সেই জিনিসটা আমি নিয়ে ভাবতে চাই। ঠিক আছে? তো সেই আগ্রহ থেকেই ড্রাইভিং করাটা শুরু করা উচিত। এবারে গাড়ি চালানোর প্রত্যেকটা পার্ট সম্বন্ধে কী রকমভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু
একটা করে ভিডিও করব। তো এটা আমার প্রথম ভিডিও। তো দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখবেন এবং দ্বিতীয় ভিডিওতে আমি সেকেন্ড স্টেপটা যাব। সো প্রথম ভিডিওটা কি বললাম, যে গাড়ি চালানো শেখার জন্য প্রথমে আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করতে হবে। যার জন্য কিভাবে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করবেন তার রিলেটেড একটা আমার ভিডিও অলরেডি আছে। আরটিওতে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? অনলাইন পরিবহন অ্যাপে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স প্রিলিমিনারিস যে সিগন্যাল টেস্ট আছে, সেই সিগন্যাল টেস্টে কী কী কোয়েশ্চেন আসে এবং তার প্যাটার্ন কীরকম হয় তার সম্বন্ধেও আমার একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং একটা প্রিলিমিনারি যেটা সিগন্যাল টেস্টটা পাস করার পরে আপনি একটা লার্নার লাইসেন্স পেয়ে যাবেন। এবং তারপরে আপনাকে একটা মোটর ট্রেনিং স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে, যারা এই কাজটা খুব প্রফেশনালি করে এবং তারা আপনাকে গাইড করবে কীরকমভাবে আপনি ড্রাইভিং শিখতে পারেন। এবার আপনি বলবেন আমি তো ওখান থেকে ড্রাইভিং শিখে নেব, তাহলে আপনি এই চ্যানেলে এত কথা শুনবো কেন? ব্যাপারটা সমান নয়। ব্যাপারটা তারা আপনাকে মেকানিক্যালি ড্রাইভিংটা শিখিয়ে দেবে, কিন্তু ড্রাইভিং নিয়ে যে অভিজ্ঞতা, সেই ড্রাইভিংটা করতে গিয়ে কী কী সিচুয়েশানে আপনি সম্মুখীন হবেন, কিভাবে আপনি আপনার ভয়টাকে অতিক্রম করতে পারবেন, কিভাবে ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটার এইগুলো শুধুমাত্র শিখলে তো হবে না, এর বাইরেও অনেক কিছু নলেজ আছে। যেমন আপনি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়ে গেলে সেখান থেকে কী করে বেরোবেন। হাই রোডে হাজার গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে, আমি সেগুলো এক এক করে শেয়ার করব। তো সেগুলো অনেক অ্যাডভান্সড লেভেলে। তো বিগিনার লেভেলে এই হচ্ছে প্রথম স্টেপ, এইটা আপনারা করুন। আর প্রয়োজনীয় জিনিসগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক করবেন, তাহলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাবো এবং আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে আসছি এরপরে সেকেন্ড পার্টে কীরকমভাবে ড্রাইভিং আপনি শিখবেন। থ্যাংক ইউ।